ইয়া বুনাইয়া আরকাম মা'আনা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এ আদরের ছেলে ইরকাম মা'আনা, আমরা সাথে আয় বেড়া, কাফেরের সাথে যাচ্ছে। ছেলে মুনাফিক, এ জবাব দেয় قال سآوي إلى جبل يعصمني من الماء। ছেলেমানা ওখানে আমি কোন একটা পাহাড়ে উঠবো, পানি আমাকে লাগাল পাবে না, পানি স্পর্শ করতে পারবে না, কারণ হের ফিটের আড্ডিটা লম্বা আসিয়া পাহাড়ে যদি উঠেছে তো হ্যাঁ অনেক উষা, 40 গজ পানি তো লাগাল পাবে না। বাবা আর ছেলে কথা বলতেছে, এর মাঝখান দিয়ে একটা ঢেউ হয়েছে। وحال بينهما الموج، موج মানে ঢেউ। فكان من المغرقين। এমনি ভাইসা নূহ নবী বলে ونادى نوح ربه وقال رب إن ابني من أهلي। আল্লাহ, এটা তো আমার ছেলে, তুমি না বলছো আমার পরিবারের যারা তারা ধ্বংস করবে না? আল্লাহ ডাক দিয়ে বলেন قال يا نوح إنه ليس لك من أهلك। হে নূহ নবী, এটা তোমার পরিবারের না। যে ছেলে তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না, এটা তোমার পরিবারের না। তাকে রক্ষা করার দায়িত্ব আমি নেই নাই। এই ছেলে মুনাফিক, তোমাকে মানে না, তোমার আল্লাহকে মানে না। নূহ নবী জবান বন্ধ করে মরলে মরুক, মরুক, শেষ। কিন্তু তাফসীর কিতাবে আনছেন, যদিও রিওয়ায়াতের মধ্যে কিছু কথাবার্তা আছে, এরপরও বোঝার জন্য বলছি। এক বৃদ্ধা মহিলা, তিনি বললেন নূহ নবী, যেই সময় বন্যা শুরু হয় আমার সাথে নিয়েন। আল্লাহর কি মর্জি, বন্যা শুরু হওয়ার তাড়াহুড়ার মধ্যে বুড়ির কথা মনে নাই। নূহ নবীর তো বন্যা শুরু হয়ে গেল, 40 দিন পর্যন্ত বাড়িতে রইলেন। শুকনা লাগার পরে কয় বুড়ি তো নাই, বুড়ির লাশ টানি পাওয়া যায়, একটু দেখি তো। যখন তালাশ করে দেখেন কাবাঘর পর্যন্ত মাটির নিচে পড়ে গেল, সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই বুড়ির ঘরটা জমিনে খাড়া। নূহ নবী ভাবলেন ঘর তো আছে, মানুষ নাই, আচ্ছা দাম দিয়া দিবি। বুড়ি ঘর ঝাড়ু দিছে, ঝাড়ু হাতে লইয়া দরজা হয়, কি গো নবী গাছটি উঠে লইতাম নি, কোন সময় শুরু হইব? নূহ নবী কয় হয়ে গেছে। বুড়ি কয় আমি তো কইতারি না। নূহ নবী সাজদা করে গেলেন, প্রভু যেখানে তোমার ঘর, খানায় কাবা পর্যন্ত রইল না, মাটির নিচে পাথরের নিচে পড়ে গেল, সবগুলো ভেঙ্গে খান খান হয়ে গেল। এই বুড়ির ঘরটা কেমনে রয়ে গেল? বুড়ি কেমনে রয়ে গেল? আল্লাহ তখন ওহী নাযিল করলেন, ও নূহ নবী, বিপদের সময় তুমি তোমার উম্মতের কথা বলে দিতে পারো, আমি রহমানুর রহিম, আমি আল্লাহ বিপদের সময় আমার বান্দা বান্দির কথা বলে দিতে পারি না। বিপদের সময় তুমি তোমার উম্মতের কথা ভুলে গেছো, কিন্তু আমি তো রহমান, আমার বান্দির কথা তো ভুলে যাইনি। আমি না ওয়াদা করছি রক্ষা করব। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছি এটা শুনে রাখে।
থানবী রাহমাতুল্লাহ ওনার কিতাবে আনছেন। বন্যা যখন শেষ হয়ে গেল, আল্লাহ বলে নবী এখন তো আর তেমন কাজ নাই, তো মাটির হাতলা বানাও, মাটির হাতিল বানাও। আল্লাহ মাটির হাতলাতে কি করুন? বানাও। তো নবী মাটির বানাই। আল্লাহ ক হাজার বানাবো, বানাইতে থাকো, যতক্ষণ আমি না করব ততক্ষণ বানাইতে থাকো। নবী মাটির পাতিল বানাইতে অনেক বড় চাল দিলেন। আল্লাহ বলেন এবার সব, এবার বন্ধ করো, এবার একটা হাতের লাঠি দাও। লাঠি কি করবো? আল্লাহ বলেন এক একটা হাইতলা বাড়িয়ে বানাবো। প্রভু পাতিলাগুলো নিজ হাতে বানাইছি, পাতিলাগুলো বানাইতে গিয়া আমার সময় লেগেছে, শ্রম দিছি। তুমি কি জানো না, নিজের হাতে কোনো জিনিস বানাইলে বানতে যে মায়া লাগে। ঘুমাই গেছেন নাকি আল্লাহ? প্রভু তুমি কি জানো না, নিজ হাতে কোন জিনিস বানাইলে বানতে যে মায়া লাগে। আল্লাহ বলেন নবী আমি জানি, তোমাকে জানাবার জন্য হুকুম দিয়েছি। ও নবী মাটির পাতিলাগুলো বানিয়েছো, তার ভিতরে তো রু দাও নাই। ও নবী শ্রম দিয়েছ এবং সময় দিয়েছ, এতে যদি মাটির পাতিলা ভাঙতে তোমার মায়া লাগে, যেই মানুষগুলো আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, এই মানুষগুলো বন্যা দিয়ে গজব দিয়ে মারতে আমি আল্লাহর কেমন মায়া লেগেছে।